সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে আরও একবার স্বাগতম। আজকে আমরা দেখব সূচকের গল্প অধ্যায়ের কাগজ ভাঁজের খেলা। তো কাগজবাজের খেলা এখানে কি খেলা হবে আমরা দেখি। আমরা লাস্টে যেটা দেখেছিলাম সেখানে কিন্তু রাজা এবং একজন পর্যটকের ছবির যে বিনিময়টা, ছবির মূল্যর যে বিনিময়টা সেটা দেখেছিলাম, যে কিভাবে এক থেকে আস্তে আস্তে সেটা 5 লাখে রূপান্তরিত হয়ে গিয়েছিল মাত্র 20 দিনের ব্যবধানে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাগজবাজের খেলা। কাগজবাজের খেলার সাথে সূচকেরও সম্পর্ক রয়েছে, তো আমরা সেটা দেখব। তো এখানে কি বলা হয়েছে আমাদের বইতে আমাদের কয়েকটি ধাপ দেওয়া হয়েছে। এই যে খেলাটা আছে, এই খেলাগুলো কিন্তু নর্মালি আমাদের ছাত্র জীবনে আমাদের ক্লাসে কিন্তু আমরা এগুলো করেই থাকি। আমাদের মনে পড়বে যে আমরা যে কোনো কাগজ নিয়ে আমরা সেটা ভাঁজ করি, কোনো ক্রাফট তৈরি করতে আমরা এগুলো কাজ করে থাকি। কিন্তু কখনোই আমরা ভাবিনি যে এটার সাথেও কিন্তু গাণিতিক যে ব্যাপার স্যাপার আছে, সেটা যে এটার গণিতের সাথে যেটা সম্পর্ক আছে সেটা আমরা কখনোই ভাবিনি। তো আজকে আমাদেরকে সেটা শেখাবে। তো কি বলা হয়েছে, কাগজবাজের খেলাটির জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। A4 সাইজের বা বড় খাতার মাপের একটি কাগজ নেই, আমাদের যে খাতাটা আছে তার একটি পেজ আমাকে নিতে বলা হয়েছে। এখন এই যে আমরা সেই পেজটা নিয়েছি, ঠিক আছে। আমরা কিন্তু এখানে কোনো ভাঁজ করিনি, হ্যাঁ, এইটা একদম প্লেন, কোনো ভাঁজ করিনি। এখন যখন আমরা ভাঁজ করিনি তখন কিন্তু দেখা যাচ্ছে এই যে খণ্ডটা, এই খণ্ডটা মানে রেজাল্ট সেটা হচ্ছে 1। ওকে, আচ্ছা, আমরা কিন্তু কোনো ভাঁজ করিনি, এই কথাটা কিন্তু আমরা এখানে মাথায় রাখবো। তারপরে কি বলা হয়েছে, কাগজটির চারপাশে এমনভাবে কলম দিয়ে দাগ টানো যেন কাগজটিকে একটি আয়তক্ষেত্র মনে হয়। তো আমরা এই চারপাশে আমরা ধরে নিচ্ছি যে এখানে যে পার্পল কালারটা আছে, হ্যাঁ, এই কালারটাই হচ্ছে আমাদের সেই দাগটা। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা তাহলে একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। এখন কাগজটিকে সমান 2 ভাগে ভাঁজ করো। আমরা এই যে কাগজটিকে সমান তারপরে 2 ভাগে ভাঁজ করলাম। আমাদের কিন্তু এখানে কোনো কার্যক্রম অ্যাপ্লাই হয় নাই। আমরা দ্বিতীয় যে ধাপে এসে এখানে কিন্তু কার্যক্রম অ্যাপ্লাই হয়েছে, একবার করেছি। এখানে কিন্তু আমরা কোনো কাজ করিনি, এইখানে করছি। এটা ব্যাপারটা আমরা মাথায় রাখবো। এবং ভাঁজ বরাবর কলম দিয়ে দাগ টানো। এখন ভাঁজ বরাবর আমরা কলম দিয়ে দাগটা টেনে নিলাম। ফলে 2টি ঘর পাওয়া গেলে এই যে এখানে কিন্তু একটা ঘর, আর এই যে নিচে কিন্তু আর একটা ঘর, তাই না? 2টা ঘর কিন্তু পাওয়া যাবে, মানে এইখানে এই মাঝ বরাবর কিন্তু অবিভাজন হয়ে গিয়েছে। ঠিক আছে, এই মাঝ বরাবর 2টা ঘর বিভাজন হয়ে গিয়েছে। এখন আমরা কিন্তু একটু খেয়াল করি, আমরা কিন্তু এখান থেকে কাজটা শুরু করলাম, একটা ভাঁজ দিলাম যার ফলে 2টা আয়তক্ষেত্র পাইলাম। এখন আগের ভাঁজটি ঠিক রেখেই আবার কাগজটিকে এই ভাঁজ রাখা অবস্থায়, হ্যাঁ, 2 ভাগে ভাঁজ করো। এখন আমরা এখান থেকে এই বরাবর চলে আসলাম, ঠিক আছে, এই দিক বরাবর আমরা আবার ভাঁজ করলাম। এখন এইখানে আবার কয়টা পাওয়া গেল, তাহলে এই বরাবর যদি আমরা ভাঁজ করি তাহলে ও কিন্তু সাইজে ছোট হয়ে যাবে, এই মাঝ বরাবর আবার আর একটা খণ্ড বের হয়ে যাবে। তার মানে 1টা 2টা 3টা 4টা, প্রথমে ছিল এপাশ এপাশ, এখন 1 2 3 4, হ্যাঁ, 4টা খণ্ড আমরা ভাঁজ করলাম। এখন 4টা খণ্ড আমরা পেয়ে গেলাম। এখন বলা হয়েছে যে এই যে আগের ভাঁজটি ঠিক রেখেই আবার কাগজটিকে 2 ভাগে ভাঁজ করো এবং আগের মতো করেই দাগ কাটো। এবার কয়টি সমান ঘর পাওয়া গেল, আমরা দেখতে পাচ্ছি এবার কয়টা সমান ঘর পাওয়া গেল, এবার সমান ঘর পাওয়া গেল হচ্ছে 4টা। আমরা ভাঁজ করেছি কয় ধাপে, 2 ধাপে। প্রথম ধাপে আমাদের একটাই মাত্র ঘর পাওয়া গেছে, দ্বিতীয় ধাপে আমাদের 2টা ঘর পাওয়া গেছে, প্রথম ধাপে 2টা ঘর পাওয়া গেছে, আর দ্বিতীয় ধাপে আমরা 4টা ঘর পেয়েছি, তাই না? অনুরূপভাবে আগের ভাঁজটি ঠিক রেখে যদি আমরা 3বার ভাঁজ করি এবং দাগ দিই তাহলে এখন কি হবে, রাইট? এটাই হচ্ছে কথা। হ্যাঁ, এখন আমরা সেটা দেখব। তখন কিন্তু আবার দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা এর কিন্তু আবার কি হয়ে যাবে, একটা একটা করে বিভাজন হয়ে যাবে, তাই না? এই যে এটার একটা বিভাজন হবে, এইটারও একটা বিভাজন হবে, এরকম হয়ে যাবে। তাহলে তখন 1 2 3 4 5 6 7 8, তখন 8টা হয়ে যাবে। এখন দেখি আমাকে এখানে কি বলা হয়েছে নিচে। হ্যাঁ, এখন এখানে বলা হয়েছে, হ্যাঁ, এই যে একইভাবে ভাঁজ করতে থাকলে কততম ভাঁজে কয়টি ঘর পাওয়া যাবে তা নিচের ছকে 1.1 পূরণ করার চেষ্টা করো। তো আমরা কি করেছিলাম, আমরা দেখলাম যে প্রথম ভাঁজ, হ্যাঁ, এই যে আমি কিন্তু বারবার বলেছি এটা কিন্তু না,
এটা কিন্তু কখনো কোনো ভাঁজ হয় নাই। আমাদের যে কার্যকারিতা সেখানে সেটা অ্যাপ্লাই হয়েছে এই জায়গাটায়, তাই না? তার মানে প্রথম ভাঁজে আমাদের শুরু, তার আগে কিন্তু শুরু না। তো প্রথম ভাঁজে আমাদের কয়টা হয়েছে? প্রথম ভাঁজে আমাদের হচ্ছে 2টা, দ্বিতীয় ভাঁজে হয়েছে 4টা। হ্যাঁ, এটা আমাকে এখানে পূরণ করতে বলা হয়েছে। তো আমরা এখন প্রথম ভাঁজে আমাদের কয়টা হয়েছে? প্রথম ভাঁজে হয়েছে আমাদের 2টা। এখন দ্বিতীয় যে ভাঁজটা নিয়েছি, দ্বিতীয় ভাঁজে আমরা পেয়েছিলাম কয়টা? 4টা। এখন তারপরে যে তৃতীয় ভাঁজ দিলাম, তৃতীয় ভাঁজে আমরা ওইখানে দেখলাম কয়টা হলো, ওইখানে হয়েছে 8টা। এখন বলা হয়েছে তোমাকে আরও একবার ভাঁজ করতে। হ্যাঁ, এখন আরও একবার যদি ভাঁজ করি তাহলে এই বরাবর আবার কেটে যাবে। তখন কি হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন কিন্তু এখানে 16 পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা কততম ভাঁজে? এটা হচ্ছে চতুর্থ ভাঁজে। আমরা যদি ওই কাগজটাকে আরও ভাঁজ করি তখন আমরা সমান ঘর পাবো কয়টা? 16টা। এবং ফাইনালি যদি তুমি পঞ্চম ভাঁজটা দাও তাহলে সেখানে মজার ব্যাপারটা হচ্ছে 32টা পাওয়া যাবে। এখন আপনি এটাকে কিন্তু অবশ্যই বাসায় এক্সপেরিমেন্ট করবেন। তো এটা আমরা পূরণ করে ফেললাম 2টা ভাঁজের নিয়ে। এখন বলা হয়েছে যে পরবর্তীতে 2টি সমান ভাঁজের জায়গায় প্রতিবারে 3টি করে ভাঁজ করো এবং মোট 4বার ভাঁজ করে ছক এক, এই যে 1.1-এর ন্যায় এই ছক 1.2টাকেও পূরণ করে ফেলো। তো এখন কিভাবে হচ্ছে? আমরা প্রথম যে ভাঁজটি, প্রথম ভাঁজে আমরা পাবো 3টি, দ্বিতীয় ভাঁজে তাহলে পাবো 3 × 9টি, এবং তৃতীয় ভাঁজে পাবো 3 নং 27টি, আর চতুর্থ ভাঁজে পাবো আমরা 81টি। ঠিক আছে? এই যে 4বার ভাঁজ করি, আমরা 4বার ভাঁজ করে 81টি পেয়ে গেলাম। এখন এইখানে যে ব্যাপারটা বলবো, এখানে যে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে যে এইটা কিভাবে বাড়ে আমাদেরকে সেটাই শেখানো হবে। ওকে, তো আমরা এখন এখানে কি বলা হয়েছে, এবার চলো আমরা শ্রেণীকক্ষে বসেই একটি কাজ করি। আমরা শ্রেণীকক্ষে বসেই একটি কাজ করি। তোমাদের যাদের রোল জোড় সংখ্যা এবং যাদের রোল জোড় সংখ্যা তারা 6 সংখ্যাটি নিচের ছকে লিখবে, এবং যাদের রোল বেজোড় সংখ্যা তারা 5 সংখ্যাটি নিচের ছকে লিখবে। ওকে, তো আমরা এই কাজটি করব পরবর্তী এপিসোডে। আমরা তাহলে আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম যে কিভাবে একটি ভাঁজ করলে, একটা ফ্রেশ খাতা, ফ্রেশ কাগজকে ভাঁজ করলে সেটা কিভাবে আস্তে আস্তে বেড়ে যায়। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।